ওহ কি লাগছে মাইরি তোকে, এমনি যে পক পক করে তোর গালে আমি চুমু খাই। সত্যি বলছো তুমি আমাকে ভালো লাগছে? সত্যি মানে জান তোকে একবারে সেই সানি লিওনের মতো লাগছে, মনে হচ্ছে ধরে না পকাত করে ভরে দিতে, তাই মনে হচ্ছে আমার। আচ্ছা তোমার সবসময় ঢঙের কথা। ঢঙের কথা লয় জান, এটা আমার মনের কথা, শুধু রাত হইতে দাও। রাত হলে কি করবে দিয়ে? যে তালাতে এতদিন জং পড়েছিল সেখানে 2 ফোঁটা মোবিল দিয়ে চাবিটাকে ঘুরিয়ে পুরো পরিষ্কার করে দেবো। কি ব্যাপার, সকাল হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না ও? ও তাহলে কোথায় গেল? সকাল হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না, কোথায় গেল তাহলে ও? না, বাড়িতে বসে থাকলে হবে না, আমি একবার ওর বন্ধুকে জিজ্ঞেস করে দেখি কোথায় আছে ও। আরে বেটা, তোকে একটা কথা জিজ্ঞেস করব আমি। একটা কি বলছো মাসিমা, তুমি একসাথে 15-20টা জিজ্ঞেস করো, তারই উত্তর দিয়ে দেবো আমি। তা বেটা, তুই বউ থাকতেও বৌমা থাকতেও তুই বিয়ে করলি, এই ব্যাপারে বৌমা কিছু রাগ গোসা করবে না? আরে বাদ দাও তো মাসি তোমার বউ মায়ের কথা, ও পাঁটি বিশাল বৈদ্য, ও পাঁটিকে কি আমি এমনি এমনি ছেড়ে একে বিয়ে করলাম? অনেক দুঃখে কষ্ট পেয়ে আমি এই বিয়েটা করলাম। কেন রে বাবা, বৌমায়ের সাথে তোর কি ঝগড়া শুনতে হতো নাকি? দেখো মাসি, তোমার বাড়িতে এসেছি একটু আশ্রয় নিতে, ঠিক আছে? তুমি আমাকে এই সমস্ত কথা জানতে চাও না, আমি তোমার বাড়িতে 2-10 দিন থাকবো, তারপরে চলে যাবো। তুমি কি বলছো বলো? শুধু কি 2-10 দিন থাকবি? তুই 2-6 মাস থাকবে না, তাও আমার কোনো অসুবিধা নেই। তুই আমার বোনের ছেলে, তোকে কি আমি বাড়ি থেকে খেদাতে পারবো কেন? তুই থাক, কোনো টেনশন করিস না তুই। এই তো মাসি, কেমন নিজের মায়ের মতো কথা বললা, ভেতরটা পুরো একবারে জুড়িয়ে গেল। কাকি বেটা, তুই আমার সাথেই খাবি তো, না বৌমাকে নিয়ে তুই আলাদা করে রান্না বান্না করে খাবি মনে করছিস? কি করবি বেটা? ধর মাসি, 2-1 মাস থাকবো, আমি আবার রান্না করে কি খাবো? আর তোর মার বৌমা এখন রান্না করতে পারবে না, ও এখন নতুন বৌমা লয় তোমার। ও আচ্ছা বেটা। তুমি খাওয়াবে, ঠিক আছে? বাজার হাট করে এনে খাওয়াবে, মাসের শেষে যা হবে আমি তোমাকে সমস্ত পয়সা হিসাব করে দিয়ে চলে যাবো, এ নিয়ে তোমার কোনো চাপ নেই, বুঝতে পেরেছো মাসি? ঠিক আছে বেটা, ঠিক আছে, তা নিয়ে তোর কোনো টেনশন নাই, আমি তোকে রান্না করে খাওয়াবো। তুই বৌমায়ের সাথে গল্প কর, আমি আসি। আচ্ছা ঠিক আছে মাসি, যাও। তা কি গো আমার সোনার ময়না পাখি, মন খারাপ কেন? কোনো টেনশন নাই তোমার, আমি আছি তো জান। তোমার হাত ধরে স্বামীর ঘর ত্যাগ করেছি, আমি আবার কিছু চিন্তা করবো? তুমিই তো আমার স্বামী। এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না জান, আমার 2টো ঘর আছে, একটা ঘরে তুমি থাকবে, একটা ঘরে ও যদি থাকে থাকবে, আর ও যদি ও পালায় পালাবে। এক ঘরে দুজন থাকলে অশান্তি ঝগড়া হবে, তুমি আমাকে আলাদা জায়গায় একটা জায়গা কিনে ঘর করে দেবে, আমি সেখানে থাকবো। ঠিক আছে আমার জান, মন খারাপ করো না, তোমাকে জায়গা কিনে ঘর করে দেবো শোনা। ওহ কি লাগছে মাইরি তোকে, এমনি যে পক পক করে তোর গালে আমি চুমু খাই। সত্যি বলছো তুমি আমাকে ভালো লাগছে? সত্যি মানে জান তোকে একবারে সেই সানি লিওনের মতো লাগছে, মনে হচ্ছে ধরে না পকাত করে ভরে দিতে, তাই মনে হচ্ছে আমার। আচ্ছা তোমার সবসময় ঢঙের কথা। ঢঙের কথা লয় জান, এটা আমার মনের কথা, শুধু রাত হইতে দাও। রাত হলে কি করবে দিয়ে? যে তালাতে এতদিন জং পড়েছিল সেখানে 2 ফোঁটা মোবিল দিয়ে চাবিটাকে ঘুরিয়ে পুরো পরিষ্কার করে দেবো। পচা ভাই, ও পচা ভাই। কে গো? এই আমি ভাই, ফুটোর বউ, একটা কথা শুনো ভাই। আসছি আসছি বৌদি, দাঁড়াও চাটা খেয়ে নি।